বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো গিয়ে শুক্রবার। আজকে মনার ইতিহাস পরীক্ষা। দুদিন পর আজকে আবার পরীক্ষা হবে। আজকে না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গো, তাই এখন স্নান টান করিনি। বাসি কাজটা সেরে যেটুকু আমার কাজ ছিল, ধরো কাচাকুচি গলি টলি ধোয়া ধুয়ে এগুলো করে আমি বাসি নাড়িটা ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে সব কাজ করে ফেলেছি। রান্নাও বসিয়ে দিয়েছি। মেয়েটাকে আজকে আলু সোয়াবিনের তরকারি করে দেবো। কেননা কালকে কোনো ভিডিও বানাইনি, বৃহস্পতিবার। কালকে আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, প্রচণ্ড পেটে ব্যথা সারাদিন, দুই বেলায় পড়তে যেতে পারিনি গো। তার জন্য আজকে বললাম সোয়াবিনের তরকারি খাবো ঝাল না দিয়ে। তো ভালো, আমি তো তরকারিটা করতেই হবে, তাহলে মনার জন্য একবারে করে নিই, তাহলে ও একটু খেয়ে যেতে পারবে। তাই সকাল সকাল পুজো টুজো না করে আগে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, এই দেখো মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়ে ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, সে যে সব ফেলে রাখলো, এগুলো ফেলে বাইরে গিয়ে বসে আছে। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি, আর কাচাকুচি করে মেলেও দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু অল্প একটু মেলার ছিল, কাচার ছিল, তাই ওগুলো আমি এদিকেই মেলেছি, ছাদে আর যাইনি। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ভাত। দাঁড়াও, আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারিটা কষতে বসিয়েছি। শুধু জিরা বাটা দিয়ে দিয়েছি, আর কিছু না, জিরা ধনে বাটা। আর দেখো এখানে বাসনপত্র সব রোজই ধুয়ে গেছে, সব আমি ধুয়ে রেখেছি, এখন মুছে সব উঠিয়ে নেবো। জলও ভরে নিয়েছি। তো চলো, রান্না যেটুকু হয় নিরামিষ রান্নাটাকে করে নিই, তারপরে স্নান করে পুজো করব। ঠিক আছে, পুজো টুজো করে তারপর বাকি রান্নাটা করব। মাছ হবে, মাছ বা ডিম কিছু একটা হবে। ছেলেমেয়েরা তো মাছ খেতে চায় না, বাবার সঙ্গে বললাম তো মাছ তোমার জন্য ছোটো মাছ নিয়ে আসো, ভাজা করে দেবো, আর ছেলেমেয়েগুলোকে ডিমের ঝোল করে দেবো। কী করে দেখি। তো চলো ঝপঝপ রান্নাটা করে মনাকে আগে দিয়ে দিই। এই যে বন্ধু, জল খাওয়াটা সব করা হয়ে গেছে। কী বলো তো, এত তাড়াহুড়ো থাকে না, ওই সময়টা দেখানো যায় না গো। তো সোয়াবিন আলুর তরকারি আর গরম গরম ভাত মনাকে খাই দিলাম, ও চলে গেল পরীক্ষা দিতে। আর পিহুকেও খাইয়ে দিয়েছি। আর বরমচা রুটি আর বেগুন পোড়া খেয়ে গেল, তাতে করে বেগুন পোড়া করে দিলাম। তারপরে সম্পা চলে গেল মনাকে দিতে, তার ফাঁকে আমি আবার ময়দা নিতে আর একটু ময়দা তাড়াতাড়ি করে রুটি ভেজে দিলাম। তো সম্পাও বেগুন পোড়া রুটি খেয়ে নিল, আমি একটু কিছু খাবো, আমি রুটিকে সহ্য করতে পারি না তো। আর এই দেখো বেশিগুলি খিচুড়ি হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে ডাল ছিটিয়ে, তোমাকে ওটা পরে দেখাবো। চলো একটু আমি খেয়ে নিই। আর এখন বাজে 11টা। তারপর রান্না করবো ডিমের ঝোল করবো, বেশিগুলি ডিম সেদ্ধ করবো, আর করবো তোমার হচ্ছে মাছ ভাজা। বাটা মাছ নিয়ে এসে বরবসায় মাছ ভাজা করবো, সব রেডি করে রেখেছি। শুধু রান্নাটা করতে পারি, কারণ একটু আমাকে বাজারে যেতে হবে, খুব দরকার আছে। অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু এই রান্না করে যাওয়া হচ্ছে না, আর দুপুরেই যেতে হবে। তো চলো তারপর রান্নাটা করে নিই। আর স্নান করিনি, কিন্তু পুজো হয়ে গেছে, আজকে বরমশাই পুজো দিয়ে গেছে, আমি স্নান করে গীতা করে নেবো। ঠিক আছে, চলো একটু খেয়ে নিই, রান্নাবাড়ি শুরু করে দিই। রান্নাবাড়ি বলতে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েই খাবো, তাহলে ডিম সেদ্ধটা হয়ে যাবে, আমার খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি গান প্র্যাকটিস করছি। এই যে বন্ধু, চলে এসেছি, রান্নাবাড়ি করে চলে গেছিলাম একটু কাজে, কাজ থেকে ঘুরে চলে আসলাম। তার মধ্যে শুভও চলে এসেছে খেতে। চলো তোমাদের জামা কাপড়গুলো খুলে খেতে দিয়ে দিই, আর তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। ঠিক আছে, চলো। আর ঘন্টুপুরি দেখো, আমার ঘন্টুপুরিকে দেখো, দেখো চিৎকার চিৎকার আর চিৎকার। দেখো একটু কোথাও গেলেই ওর মাথা খারাপ, দেখো। আর এত রাগ হয়েছে না, রাগ করে সব ফেলে দেবে, বালিশ টালিশ সব ছুঁড়ে ফেলে দেবে একদম। আয় তাকা আমার দিকে, জেসি জেসি তাকা, কী হয়েছে? মুখ চুলকাচ্ছে মনে হয়, দেখ না। শুভ কানে ওষুধ দে, শুভ। এখানে আছে আমার জন্য পোস্ত বাটা, যেহেতু আজকে শুক্রবার, আর মেয়ের খুব পেটে ব্যথা, তাই মেয়ের জন্য করেছিলাম পাতলা করে সোয়াবিন আলুর তরকারি, লঙ্কা ছাড়া, ওটা মনাও খেয়েছে। আর এখানে করেছি কলাইয়ের ডাল ছিটিয়ে পালং শাক, হেভি টেস্টি হয়েছে এটা। আর এখানে আছে আমার জন্য বেগুন পোড়া, আমার মেনু হচ্ছে বেগুন পোড়া, শাক আর পোস্ত বাটা। ঠিক আছে, আর এই দেখো এখানে আছে ডিমের ঝোল, এখানে যে সবগুলি ডিম সেদ্ধ, বড়বসার পেঁয়াজ, মাছ ভাজা। ঠিক আছে, মনে মাছ ভাজা সোয়াবিনের তরকারি দিয়েছিল, আর বাকি সবাই ডিম দিয়ে শাক দিয়ে খেল। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, বড়মশাই আসুক, এখনো আসেনি, আসুক তারপর খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো বন্ধু, মেয়েকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে।
খুব পেটে ব্যথা তো, তাই একটু ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। চলো, এ দেখো পিউরানি বসে আছে, মুখ টুক শুকিয়ে গেছে, এত পেটে ব্যথা, ভেতরের লোক আছে, তাই আমরা একটু বাইরেই বসলাম। ওইগুলো ভেতরের লোকগুলো বেরোবে, তারপরে আমরা ঢুকবো, তাই বাইরে বসে আছি। পিউও বসে আছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো শনিবার, কালকে শুক্রবার মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। রাত্রিবেলা সে কী পেটের ব্যথা মেয়ে জানো না, তারপরে আর ভিডিও টিডিও করলাম না। হাতে পেটের ব্যথা, ওষুধ টষুধ দিলাম, তারপরে হালকা করে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখনও ঘুমাচ্ছে, আজকে যে শনিবারের পড়া নেই, তাই জন্য আর ডাকলাম না। তো চলো কাজ বাজ শুরু করে দিই। আজকে কিছু এগুলো কাজ আছে, সব করে নিই। জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাটবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়েছি। এখন কাচাকুচি করে স্নান করে, মনে আজকে যেহেতু ভূগোল পরীক্ষা, ওই জন্য একটু ভাত বসিয়ে দিয়ে পুজো করে নেব। তো চলো কাজ বাজ সব শুরু করে দিই। আর এই দেখো মেয়ে ঘুমাচ্ছে, এই যে আমার পাটুরি ওকে পাহারা দিচ্ছে। খুব শরীর খারাপ হয়েছে গো মেয়েটার, কদিন থেকে পেটে ব্যথা, আমারও গ্যাস ট্যাস হয়েছে, সেজন্য পেটে ব্যথা করছে। ওষুধ এনে দিচ্ছি, খাচ্ছে, কমছেই না। কালকে আবার ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। তো ডাক্তারবাবু একই কথাই বললো যে হচ্ছে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে ওর, বাইরের খাবার একদম যাবে না। আর এত বাইরের খাবার খায় কী বলবো, ছেলের সাথে পড়ে আসলেই ব্যাস খেয়ে আসবেই কিছু না কিছু। তো চলো যোগাযোগ কাজগুলো সব সেরে নিই, তারপর রান্নাবাড়ির দিকে যাবো। দুটো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার গরম জল বসে দিয়েছি, স্নান করবো। আমি তো আবার ঠান্ডা জলে স্নান করলে ব্যথা বেড়ে যায়। আর বাসি নাইটি ছেড়ে দিয়েছি, কিন্তু বাসি নাইটি ছেড়ে মানে এইসব কাজগুলো করি। আর এই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসনও মেজে নিয়েছি। আর এই দেখো বাসি নাইটি ছিঁড়ে কেচে দিয়েছি, আর এখানে কিছু ভেজানো আছে, এগুলো এখন কেচে নেবো। ঠিক আছে, চলো কাছাকাছি করে স্নান করে নিই। দেখো বন্ধু, আজকে সকালের মেনু হচ্ছে স্পঞ্জ মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভারের রুটি আর আলু টমেটোর তরকারি। এটা হচ্ছে বরমাসায়ের, যেহেতু স্পঞ্জ মিষ্টি খেতে ভালোবাসি। ছেলে কালকে রাত্রেবেলায় স্পঞ্জ মিষ্টি পেয়েছে, বাবার জন্য দুটো নিয়ে এসছে, আর আমাদের জন্য এনেছে খিচুড়ি করে রসগোল্লা। তো চলো বরমাসাকে খাবারটা দিয়ে দিই। আমার না স্পঞ্জ মিষ্টি খেতে ভালোবাসি না, তো আমার জন্য খিচুড়ি করে রসগোল্লা, আর ওর জন্য স্পঞ্জ মিষ্টি নিয়ে এসছে। চলো চটপট খেতে দিয়ে নিই ওকে, ঠিক আছে? চলো বন্ধু, চলো আজকে দেখো কী রান্না করবো। বরমাসাকে খেতে দিয়ে নিয়েছি। এই দেখো এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, এটা বেটে মুইঠা করে তরকারি করব। আর এখানে আছে মোটা মোটা আলুগুলো সেদ্ধ করে ভাজা করব। আর এখানে মুইঠার জন্য আলু কেটে রেখেছি। দেখো এখানে ডাল সেদ্ধ করছি, মুগ ডাল। লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে রেখেছি। আর দেখো এখানে সব এলোমেলো হয়ে পড়ে আছে, চলো এগুলো সব গুছিয়ে নিই। আর এখানে ডালের জল বসিয়ে দিচ্ছি, ডাল সম্বরা দেবো, আলুটা সেদ্ধ করতে বসাবো, দিয়ে ছাদে যাবো জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে এসে তখন স্নান করে পুজো দিয়ে বাকি রান্নাটা করবো। এখানে জামা কাপড় রাখা আছে, বাকি রান্না বলতে শুধু সোয়াবিনের মুইঠাটা হবে আর আলু ভাজাটা হবে, ব্যাস। চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করে যে সম্বরা দিয়ে নেবো এখন। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে আসছি। এখানে আছে দই, আর এখানে আছে মিষ্টি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আছি খেতে, স্নান করে খাবো। এই যে বন্ধু রান্নাবাড়ি সব হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। এখানে তো ভাত আছে, এখানে আছে যে সবজি খিচুড়ি, আর এই দেখো টমেটোর চাটনি, এখানে আছে আলু ভাজা, মোটা মোটা করে আলু ভাজা, আর এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে সয়াবিনের মুইঠা। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ একটু পরে গাঢ় হয়ে যাবে, সব জলগুলো টেনে নেবে, তো খুব ঝোল রাখিনি। দেখো এটা এখনই তোমার টেনে নেবে। তারপর ঢেকে রেখেছি, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে ঢেকে রেখে দিয়েছি, তারপরে খাওয়ার সময় খুলবো। আর এখানে একটু আমার জন্য বসেছি কুলের টক, কেউ খায় না। চলো মেয়ে শাড়ি পরবে, বলছো একটু শাড়ি পরিয়ে। এই যে মেয়ে এসেছে দিদিমণি, স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, কিন্তু স্টুডেন্টকে কেউ দেখতে পাবে না, কিন্তু এখানে বলে সব স্টুডেন্ট বসে আছে রাজার পোশাকের মতো। স্টুডেন্ট দেখা যাবে না, একমাত্র দিদিমণিই দেখতে পাবে। এই যে দিদিমণির সাজ। দেখো বন্ধু, আজকে শনিবার, মেয়ের আজকে 4:30 থেকে পড়া।
সাড়ে 4টা দিয়ে বাপরে গরম লেগেছে গো। ওকে পড়তে দিয়ে আসলাম, আর একটা জিনিস নিয়ে আসলাম ছেলে নিয়ে আসলো, সেগুলোকে দেখা। এ দেখো গোবিন্দর জন্য বালা, এর আগে রাধারানীর জন্য আনা হয়েছিল, গোবিন্দর জন্য আনা হয়নি। ছেলে আজকে দেখো গোবিন্দর জন্য নিয়ে আসলো। এই দেখো ডিজাইন কেমন হয়েছে বলো। হ্যাঁ, সন্ধ্যে যখন দেবো তখন গোবিন্দকে পরিয়ে দেবো। আর অনলাইন থেকে দুটো জিনিস এসছে, দুটো মানে এই দেখো ব্ল্যাঙ্কেট রাখার জন্য। ব্ল্যাঙ্কেটগুলো রাখার এত অসুবিধা হচ্ছিলো কী বলবো, দিয়ে তোমার হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি 287 টাকায় 3টে। এই একটা, দেখো এই একটা, আর এই একটা। খুব সুন্দর বাক্সগুলো জানো, সেই ডবল ডবল হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো হয় না, দারুণ মানে আরামসে ঢুকে যাচ্ছে, খুব সুন্দর। চেনগুলো খুব ভালো। ঠিক আছে, তো চলো একটু, এখন 4:45 বাজে, একটুখানি বসবো, তারপরে সন্ধ্যাবাতি দিব, আবার মেয়েকে নিতে যেতে হবে। আমি ওই চকলেট খাই না। এ দেখো বন্ধু, এখন বাজে 9:40, ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, আর সেই সেম মেনু, দুপুরের মেনুটাই খাবো আমরা। তো চলো তোমাদের একটা জিনিস দেখে ভিডিওটা আজকে শেষ করব, ঠিক আছে? এই যে সব গরম লেগেছে দেখো, কারো গায়ে কোনো সোয়েটার চাদর কিচ্ছু নাই। আজ কিন্তু ভালো ঠান্ডা। হ্যাঁ, ওকে তো দেখাবো, চকলেট খাচ্ছে। অঙ্ক প্র্যাকটিস করেছিস আজকে? রাত্রে করবে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান হলেই ব্যাস ছুটি। আর একটা জিনিস দেখো, যেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা অন করলাম আমি। এই দেখো যেমন বিছানা করেছি, ওর বাবার বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। দেখেছো কিভাবে ঘুমাচ্ছে, লম্বা হয়ে ঘুমিয়ে আছে। দেখো দেখছো কি কিউট লাগছে না? আমার একটু পোজ দিয়েছিল, কি কিউট লাগছে দেখো ওকে, চুপ করে ঘুমাচ্ছে, বালিশে মাথা দিয়ে শার্ট হয়ে একদম ঘুমিয়ে আছে। কুটুবুড়ি এটা, একদম কুটুবুড়ি। এখন উঠে যাবে না, উঠবে না আজকে, দেখ না শার্ট হয়ে শুয়ে আছে না, উঠবে না এখন। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, খুব ভালো থেকো সবাই।